জীবন মানেই হচ্ছে যুদ্ধ। প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু অতীত থাকে যা কিনা মানুষ কখনোই ভুলতে পারে না। ঠিক আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। প্রতিটি মানুষের জীবনে সুখ, আনন্দ, বেদনা সবকিছুই থাকবে। আর মানুষ বলতেই কিন্তু এই সব কিছু থাকবে। প্রকৃতির নিয়মই হচ্ছে সুখ দুঃখ মিলিয়ে জীবন। আর যদি কেউ বলে আমার জীবনে শুধু দুঃখ আছে, সুখ নেই, তাহলে সম্পূর্ণ মিথ্যে। আর কেউ যদি বলে যে আমার জীবনে শুধু সুখ আছে, দুঃখ নেই, এটাও কিন্তু মিথ্যে। সব সময় একটা কথাই মনে রাখবেন, সুখ দুঃখ জীবনে থাকবে, সবকিছু অতিক্রম করে আমাদের সামনে জীবনে এগিয়ে যেতে হবে। অনেকে মনে করি যে আমার মতো দুঃখী মানুষ এই দুনিয়াতে আর নেই। আসলে সম্পূর্ণ ভুল। আপনি সবসময় একটা জিনিস খেয়াল করবেন, আপনার থেকেও কিন্তু দুঃখী মানুষ আছে, হয়তো আপনি তাদেরকে এখনও দেখেন না, বা তাদেরকে এখনও খোঁজখবর নেননি, বা তাদের সম্পর্কে আপনি জানেন না। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার থেকে যে নিচে মানুষগুলো আছে তাদের দিকে তাকানো। সবসময় আপনার থেকে যে উপরে আছে তাদের দিকে তাকালে কিন্তু আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন না। আমরা কিছু মানুষ আছি যারা কিনা প্রতিটি কাজে শুধু অজুহাত খুঁজি, এই অজুহাত সেই অজুহাত। আসলে অজুহাত দিয়ে যারা পিছিয়ে যায় তারা হচ্ছে একটা অলস। আসলে অলস ব্যক্তি দ্বারা কোনো কিছুই সম্ভব না। জীবনে যারাই সফল হয়েছে তারা কিন্তু প্রচুর পরিশ্রম করেছে, আর পরিশ্রমের দ্বারাই কিন্তু তারা সফলতা অর্জন করতে পেরেছে। সবাই কিন্তু সফলতা দেখি বা শুনি, এবং কি সফলতার গল্প শুনতে ভীষণ পছন্দ করি, একদম মনোযোগ দিয়ে শুনি। সেই সফলতার গল্পটা যদি হয় 2 ঘন্টা বা 3 ঘন্টা, তারপরেও মনোযোগ সহকারে শুনি। তবে ব্যর্থতার গল্প কিন্তু কেউই শুনতে চায় না, এবং কি সেই গল্পটা যদি 3 মিনিটের হয় সেটা কিন্তু শুনতে ভালো লাগে না। তবে আমি একটা কথা বলি, কেউ আপনারা যদি সফল হতে চান তাহলে অবশ্যই ব্যর্থতার গল্পটা আগে শুনুন। তাহলে আপনি বুঝতে পারবেন এই সফলতা অর্জনের জন্য সে কতটুকু পরিশ্রম করেছে, এবং কি আপনাকে কতটুকু পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, অনেক বকবক করলাম আর অনেক কথাই বলে ফেললাম। আর এই এত কথার মধ্যে একটা কথা অবশ্যই বলে নিই, যারা কিনা আমার ভিডিওটি দেখতে এই পর্যন্ত চলে এসেছেন অথচ আমার ভিডিওতে একটা লাইক করেননি, অবশ্যই তারা লাইক করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যারা ফেসবুক বা ইউটিউবে কাজ করতে আসি, অনেকের মধ্যে চিন্তা ভাবনা থাকে যে আসলে আপনি কী নিয়ে কাজ করবেন সেটা বুঝতে পারেন না। আমি বলি কি, যার মধ্যে যা আছে সেটা আসলে তুলে ধরাটাই হচ্ছে সবথেকে মূল উদ্দেশ্য। এই যেমন ধরেন, আমার কিন্তু ঘুরতে ফিরতে ভীষণ পছন্দ, মানে ভালো লাগে মোট কথা। আর ঘোরাফেরা মানে এরকম না যে আসলে উদয়মা ভারদাইমার মতো ঘোরাফেরা করি, ব্যাপারটা আসলে এরকম না। যখন দেখি যে না, অল্প সাশ্রয়ের মধ্যে কোথাও একটু নিরিবিলি ঘুরে আসা যাবে বা ভালো লাগবে, মাঝে মাঝে দেখা গেছে মনের একঘেয়েমি লাগে, তখন কিন্তু ঘুরতে ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা যেটা আমি মানে শেয়ার করা উচিত না তবু করতেছি, আপনার তখনই ঘুরতে ভালো লাগবে যখন কিনা আপনার যাওয়ার জায়গা থাকবে না। একমাত্র বাবার বাড়ি ছাড়া আমার কিন্তু সেরকম যাওয়ার কোনো জায়গা নেই। তার কয়েকটা কারণ আছে। একটা সময় কিন্তু আমার প্রচুর আত্মীয় স্বজন ছিল, কারণ আমি যখন মানুষকে প্রচুর খাওয়াইতে পারতাম, দিতে পারতাম, একদম মনে করেন যে জান প্রাণ টাকা পয়সা যা আছে সব দিয়ে উজাড় করে দিতাম, তখন কিন্তু আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারো কোনো মানে অভাব ছিল না। বাট এখন আমি সেটা যেহেতু করতেছি না, অতএব আমার মনে করেন যে আমি আমার বাবার বাড়ি ছাড়া আমার কাছে আর কোনো কিছুই অপশন নেই। অতএব এর জন্য আমার মাঝে মাঝে ঘুরতে হয়, কারণ মনটা সারাক্ষণ যদি এক ঘরের ভিতরে আটকে রাখেন তাহলে কিন্তু একদম দম বন্ধ বন্ধ লাগে। আর সেজন্য আমি মাঝে মাঝে একটু ঘুরতে পছন্দ করি। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আত্মীয় স্বজন বাড়ির থেকে ঘোরার থেকে আপনি এই যে খোলামেলা মাঠ, তারপরে গাছপালা, প্রকৃতির সাথে ঘুরবেন, এরা আপনার সাথে কখনো বেইমানি করবে না, বরঞ্চ এরা আপনাকে দেবে, এরা আপনাকে শান্তি দেবে, এরা আপনাকে জ্ঞান দেবে, এরা আপনাকে খোলামেলা আলো বাতাস সব কিছু দেবে। তো যাই হোক, আজকের আমার এই কথাগুলো শুনে যাদের মনে বিন্দু পরিমাণ কষ্ট লাগছে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলিনি, যেটা বাস্তব সেটাই বলার চেষ্টা করেছি। আত্মীয় স্বজনের মধ্যে এক প্রকারের লোক থাকবে যারা কিনা আপনার সুযোগ সন্ধানী, ঠিক আছে। এই যেমন ধরেন, আপনি যখন মানুষকে খাওয়াবেন, পড়াবেন, দিবেন, তখন আপনার মতো ভালো এই পৃথিবীতে আর কেউ নেই। যেমন আমার ক্ষেত্রে হয়েছে যে অমুকের বউ এত ভালো, মনটা এত সাদামাটা, অমুকের মেয়ের মতো মানুষই হয় না, মানে আমার মতো একটা মানুষই হয় না এরকম। তবে এই সেম কাজটা যদি আপনি করতে না পারেন, বা আপনার আর্থিক প্রবলেম যদি একটু সমস্যা হয়ে যায়, তখন কি বলবে জানেন? তখন বলবে যে টাকা পয়সা নষ্ট করছে, যে মানুষে খাওয়াইছে, দিয়েছে, টাকা পয়সা ছিটাইছে, এর জন্য তো আজকে এই অবস্থা, এ তো প্রচুর বেহিসাবি ছিল। যাই হোক, কথাটা অবশ্য অনেকের মুখে শুনলেও কিন্তু এটা একদম বাস্তব কথা। এটা আমার রিয়েল জীবন থেকে আমি মানে বুঝতে পেরেছি এবং কি অভিজ্ঞতা নিতে পেরেছি। এটা একদম সত্যি কথা, কেউ মানুক আর না মানুক, এটা আমি একদম মন প্রাণ থেকে বিশ্বাস করি। এরা হচ্ছে সুযোগ সন্ধানী, ঠিক আছে। তো যাই হোক, মেন পয়েন্টে আসি। মেন পয়েন্টটা হচ্ছে এটাই, এই যে আপনি এখন অপেক্ষায় আছেন, আসলে আমি বিদেশটা কোথায় গিয়েছিলাম। আমার বিদেশটা হচ্ছে আমাদের গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি, সরি ভুলে বলে ফেললাম, বঙ্গবন্ধু তো বলা যাবে না, এখন আবার কি হাইটেক পার্ক যেটাকে বলে। যাই হোক, মাথাটা খারাপ হয়ে গেছে, আমি দেশের বাইরে চলে যাবো। পাগল নাকি, এত টাকা পয়সা কই পাবো? মাঝে মাঝে এমন এমন জায়গায় ফিল নেবেন, মনে হবে যে আপনি বিদেশে চলে আসছেন। আমি কিন্তু তার থেকে ব্যতিক্রম না। আর আমাদের মনে করেন যে দেশে কিছু কিছু খালাম্মা আন্টি ভাই বোন আছে, তারা কিনা মাঝে মাঝে জিজ্ঞেস করে আপনার দেশ কোথায়। তখন আমি অবাক হয়ে তাকিয়ে থাকি, আমার আবার দেশ কোথায়, আমার দেশ তো বাংলাদেশে। যাই হোক, তাদের কথাটা আসলে উপহাস না, তাদের কথাটা ভালো লাগে, আমি আনন্দ উপভোগ করি যে আসলে ব্যাপারটা এরকম হয়ে যায় অনেক সময় যে আপনার
আপনার দেশ কোথায়, সবাই তার সবভাবে প্রশ্নটা করতে পারে না। আর এই যে দেখেন মানে আজকের ভিডিওতে কি না দিছি সবই দিছি। মনে করেন যে 1 বছর আগেকার যত ভিডিও খুঁচিয়ে কাছে আছে সব বের করে জোড়াতালি দিয়ে আজকে ভিডিওটা এডিট করে দিয়ে দিছি। কারণ কি মানে ভিডিওগুলো যেহেতু পড়ে আসিল, আর যেহেতু তখন কিন্তু আমি ইউটিউবও করি নাই, মানে এখন আমার কাছে ভিডিও নাই, এখন আমার বিকল্প কোনো রাস্তা নাই। এখন কী করবো, তার এর জন্য হচ্ছে জোড়াতালি দিয়া সেই একটা মনে করেন যে ভিডিও বানিয়ে তো আপনাদের সামনে মানে দিয়ে দিলাম। তো আপনারা দেখে যে কী বলবেন সেটা জানি না, তবে যাই হোক আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে যে সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে চুরি ছেঁচড়ামি কইরা তারপরে তৈরি করছি, এখান থেকে একটু ওইখান থেকে একটু। তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওতে যদি আপনাদের কাছে কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা ধৈর্য ধরে ভিডিওটি আমার এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি সত্যি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, যাতে নোটিফিকেশন আসার সাথে সাথে না হলেও আপনি আপনার সুবিধা মতো ভিডিওগুলো দেখতে পারেন। তো যাই হোক আজকের ভিডিওতে হচ্ছে জানুয়ারি মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস, মোটামুটি সব মাসের ভিডিও কিন্তু আমি অ্যাড করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তবু যাই হোক আমার ফোনে কিন্তু এখনও 1 বছর, 2 বছর, 3 বছর আগেকার ভিডিও আছে, তো আছে বিদায় কিন্তু তাও আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।